আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমরা অনুরোধ করেছি। আপনারা ধৈর্য ধারণ করেছেন। সেই প্রশাসনের প্রচেষ্টায় তাদের রাজবাড়িতে আমরা 15 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছি। আমাদেরকে জবাব দিলেন উপদেষ্টা অসুস্থ, অথচ আমরা খোঁজ নিয়ে দেখেছি তিনি মিটিং করেছেন। তাহলে আমাদের সাথে একটি মিথ্যা প্রহসন করেছেন কিনা জানতে চাই। আর এই মিথ্যা প্রহসনের কারণে আমাদের সংগঠনের চেয়ারম্যান সেখানে ওই মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ এবং প্রশাসনের কর্তৃপক্ষের সামনে তিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের সাথে যে অসৎ আচরণ করেছে, আমাদেরকে মূল্যায়ন করে নাই, এর জবাব আমরা রাজপথে দেব। আমাদের চেয়ারম্যানের এই ঘোষণা আপনারা মাঠে বাস্তবায়ন করতে রাজি আছেন কিনা বুঝিয়ে দিতে হবে শিক্ষক কি পারে। আমার আমি বলেছিলাম কালকেও, আজকে উনি যে চেয়ারটি দখল করে বসে আছেন, এই চেয়ারে বসা এত সহজ নয়। এই চেয়ারে বসতে হলে গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি ঘরে ঘরে এমনকি কাদা মাটির মধ্যে পর্যন্ত জুতা শু খুলে ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হয়। এভাবে ভোট কামাই করে যদি জয়যুক্ত হতে পারে তাহলে হয় একজন সংসদ সদস্য। আর এই সংসদ সদস্য হওয়ার পরে অনেক তকদিরের পরে হন একজন মন্ত্রী। সেই মন্ত্রী এই চেয়ারে বসে, ঠিক কিনা? আজকে উনি বিনা পরিশ্রমে বিনা খরচে মানুষ জোরে অর্থের জোরে এই চেয়ার দখল করে বসে আছেন। তাই উনি কিভাবে কষ্ট করে এই চেয়ারে আসতে হয় সেই মূল্যায়ন, সেই কষ্টের কিছুই উনি জানেন না, ঠিক কিনা? যদি উনি জানতেন, যদি উনি কষ্ট করে এখানে আসতেন। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ঐক্য জোট আন্দোলন করছে তারা, এবং এই আন্দোলনের আজকের অবস্থান ধর্মঘটের 11তম দিন। এই 11তম দিনেও আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছে এবং তাদের আজকের যে অবস্থান এবং কি কি তাদের কার্যক্রম সেটা তারা প্রকাশ করছে তাদের বক্তব্যের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি আজকে 11তম দিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের অবস্থান ধর্মঘট এইভাবে ধরে রেখেছেন এবং তারা প্রতিবাদ করছেন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এক কাপ চা খাওয়ানোর মতো যোগ্যতা কেউ নেই। সবকিছু আছে, একটি প্রমাণ করেছে ওই আমাদেরকে অবহেলা করেছেন, অপমান করেছেন। সেই অবহেলার কারণে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটি দাবি জানাতে চাই। যে দাবির সাথে সংশ্লিষ্ট এই বাংলাদেশের আবহ জনতা কেন সংশ্লিষ্ট? আপনারা দেখেছেন যে জানুয়ারির আন্দোলনে দেশের রাজনৈতিক পেশাজীবী অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র রাজনৈতিক নেতারা সুশীল সমাজের ভাইরা সকলেই যেখানে একমত পোষণ করে আমাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন এই দাবিটি ন্যায্য দাবি, এই দাবিটি ন্যায্য সঙ্গত এবং ন্যায়সঙ্গত। 1 নম্বরের দাবি এটা আসলে একটা বৈষম্য, কারণ একই শিক্ষা একই পরিপত্রে একই নিয়মে একই শিক্ষা অফিসারের আন্ডারে এই দুইটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। একটি সরকারি প্রাইমারি আর একটি হলো ইবতেদায়ী মাদ্রাসা। সেখানে প্রাইমারির শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য কত সুযোগ সুবিধা আছে আপনারা সকলে অবগত আছেন। সেখানে ইবতেদায়ী শিক্ষকদের বেতন পর্যন্ত দিচ্ছে না। তাই এটা বৈষম্য কিনা জানতে চাই। আপনারা শব্দ দিয়ে বলতে পারেন না, এই শক্তি আপনাদের নেই।
এটা কি 1 নম্বরের বৈষম্য? আমরা জানিয়ে দিতে চাই এটা বাংলাদেশে 1 নম্বরের বৈষম্য ন্যায্য দাবি হিসাবে স্বীকৃতি পেয়েছি। সেহেতু আমরা অবিলম্বে আমাদেরকে রাস্তায় কষ্ট না দিয়ে আমাদেরকে হাসি মুখে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় সচিব মহোদয়ের কাছে একটি আবেদনই রাখি, আমাদের একটি মাত্র দাবি, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা। আমি আরেকটি কথা বলে এই বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইরা আমার, সেই বক্তব্যটি হলো শুধু দর্শক, তারা আজও বলছে তাদের অবস্থান ধর্মঘট থেকে আজকে 11তম দিন তারা জাতীয়করণ চায় এবং জাতীয়করণে তাদের একমাত্র দাবি। এটাই তারা আজও 11তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা বলছে এবং অবস্থান ধর্মঘট চলছে এবং আজকে তাদের প্রতিবাদ আছে, তারা প্রতিবাদ করবে। আজকে এটা তারা বুঝছে এবং এসেছে, এসে বলে আমার এই সন্তানের গাড়ি কয়টা, বাড়ি কয়টা, কি পরিমাণ সম্পদ আছে। এরকম বাবাকে ওই সন্তান কি করে বলেন তো? দেশবাসী সমাজ কি বলে ওই বাবাকে? আজকে আমাদের অবস্থা তাই। 40 বছর আগে সরকার এই প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে, আর 40 বছর পরে এসে বলতেছে এখান দিয়ে মাদ্রাসার এই রেকর্ডটুকু নেই, এখান দিয়ে মাদ্রাসার এই সমস্যাটুকু আছে। এইটা করতেছে সরকার। এটা কি আমাদের সাথে ওই বাবার উদাহরণ আসে কিনা জানতে চাই।